ফরিদপুর ৪ আসনে এবার জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভোটাররা। আসনটিতে এবার নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাজী জাফরুল্লাহ, আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি নিক্সন চৌধুরী। নিক্সন বলছেন নৌকা না পেলেও তাকে বৈঠা দিয়েছেন দলের সভাপতি। ফরিদপুর ঘুরে এসে আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। কাজী জাফরুল্লাহ দুর্গে প্রথমবার ২০১৪ সালে হানা দিয়েই স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন পাশের জেলা মাদারীপুরের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান ও বঙ্গবন্ধুর দৌহিত্র চৌধুরী মুজিবুর রহমান নিক্সন। নির্বাচিত হওয়ার পর ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনে তার কর্মী সমর্থক বাড়ানোর উদ্যোগ নেন, যার প্রভাব পড়ে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে। নৌকা প্রতীক না পেলেও তৃণমূল আওয়ামী লীগের একটি অংশ নিক্সনকেই তাদের নেতা মানছেন। সে কখনো নৌকা প্রতীকটার হয়তো বাইরে আছে, কিন্তু উনি আওয়ামী লীগের বাইরে নয়। আমার দেশে যে সে উন্নয়ন করছে, এতে আরও কোনো এমপি যা হয়েছে এই পর্যন্ত তাতে এরকম পাই নাই। কাজী জাফরুল্লাহর সাথে 14, 18 দুইবারই নির্বাচন করেছি। উনি নৌকা প্রতীক নিয়েও উনি বারবার উন্নয়ন এবং মূল্যায়নের কাছে হেরে যাচ্ছে। করোনাকালীন সে মানুষের ঘরে ঘরে বাপ ছেলের লাশ কাঁধে নিত না, মা ছেলের লাশ ধরতে যেত না, ওনাকে আমরা পাশে পেয়েছি। তবে আরেক অংশ ব্যক্তি নয়, নৌকা প্রতীকেই আস্থা রাখছেন। ভোট দেবো আমরা নৌকায়, আমরা ভোট দেবো আমাকে পাশে যে থাকবো সবসময়, আমাকে যে কাজ দিয়ে ভালো করবো তারই আমরা ভোট দেবো। ভোট দেবো নৌকায়, আমাকে এমপি চাই, কেউ নিতে আগে অচল যে। আর সাধারণ ভোটাররা বলছেন তারা সেই নেতাকেই ভোট দিবেন যাকে দুঃসময়ে কাছে পান। যারা কাছে পাবো, দুঃখের সুখের কথা তার কাছে করতে পারবো, তারাই আমরা ভোট দেবো। আমরা এমন এমপি চাই যে আমাদের সুখের থেকে সবসময় পাওয়া যায়। ভালো লোকেরই দিন। দুইবারের হারানো আসনটি ফিরে পেতে মরিয়া নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহ, আর নিজের আসন ধরে রাখতে বদ্ধপরিকর মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। স্বতন্ত্র এমপি তিনি কিন্তু জোর জবরদস্তি সব ভোট কেটে নিয়ে গেছে, নৌকার লোকজনকে হুমকি দিয়ে বের করে দিছে। শিবচরের থেকে গুন্ডা বদমাইশ নিয়ে এসে, অস্ত্র নিয়ে এসে লোকজনকে ভয় দেখায়, ভোট নৌকার পক্ষে দিতে দেয় নাই। এবং নিক্সনের সঙ্গে এই এলাকায় একটা বিশাল একটা তার সঙ্গে একটা জোট আছে, সেটা হচ্ছে বিএনপি জামাত শিবিরের। আসলে কো চেয়ারম্যান করাটা তো তাকে যে কো চেয়ারম্যানটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা আসলে ওনার যোগ্যতা অনুযায়ী ওনাকে করা হয় নাই। ওনাকে একটা সুন্দর সম্মানের সাথে এক্সিটের জন্য এটাকে বানানো হয়েছিল, কিন্তু উনি এটা বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না। কারণ যেই ব্যক্তি দুইবার পরাজিত হয়েছে নৌকা মার্কা নিয়ে, সে নিজের এলাকায় ঠিক রাখতে পারেন না, সে বাংলাদেশের 300 আসন কিভাবে দেখবেন? আসলে এটা আসলে একদম সাধারণ জ্ঞান হলো যে ওনাকে এখানে নৌকাটা দেওয়া হবে না, সম্মানের সাথে এক্সিট করার জন্য দিয়েছিলেন। এখন ওই ছোট্ট একটা কথা আছে বেহাইয়া, এখন ওইটার জন্যই হয়তো বা উনি বেহায়াগিরি করতেছেন। বৈঠা নৌকা সবই আমি, এই 3 থানার মানুষ জানে আমি আসল নৌকা। দুই হেভিওয়েট প্রার্থীর কারণে আওয়ামী লীগের ভোট ভাগ হবে এমন আশায় সুযোগ নিতে চান লাঙ্গলের প্রার্থী। লাঙ্গলের এত জোয়ার যে এখানে স্যার বারবার যাইতো, ঈশ্বর সাহেব নিজে বারবার যাইতো, এবং ওখানে আগে থেকে এটা একটা গণভোট আছে, এই গণভোটটা আমি আশা করি আমার পক্ষে আসবে। নৌকার দুর্গ হিসেবে পরিচিত ফরিদপুর 4 আসন, মোট ভোটার 4,88,856 জন। ফরিদপুর 4-এর চরভদ্রাসন, ভাঙ্গা আর সদরপুর এলাকায় নির্বাচন জমে উঠেছে। এলাকাবাসী বলছেন তারা এমন নেতাকেই ভোট দিবেন যিনি তাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকেন। এবার ভোট পাওয়ার এটি হবে প্রধানতম যোগ্যতা। শাহনাজ শারমিন, ভাঙ্গা, ফরিদপুর 71।